আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। মূলত আপনারা জানেন যে রিসেন্টলি সংযুক্ত আরব আমিরাতে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে যারা ভিসা, পাসপোর্ট এবং বিভিন্ন ধরনের সমস্যায় আছেন, অনেকদিন যাবত আরব আমিরাতে অবৈধভাবে আপনি বসবাস করছেন, কিন্তু আপনার ভিসা নাই, পাসপোর্ট নাই, ঠিক আছে, আপনার পতাকা নাই, এই ধরনের সমস্যা আছে, কিন্তু আপনি বাংলাদেশে যেতে পারছেন না, মানে আসতে পারছেন না। তো তাদের জন্য একটি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, সেটা সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এরপর সেটা আবার আগের মতো পূর্বের নিয়েই ফিরে আসবে। সো আমি আজকে মূলত আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি দেশে চলে আসতে চান, আপনাকে অবশ্যই একটা বাংলাদেশ কনসুলেট থেকে পেপারের মধ্যে লিখিতভাবে আপনার সিগনেচার, তারপর আপনার সিল, এগুলা মেরে সেটা ইমিগ্রেশন পাসের জন্য কাজগুলো করে নিতে হবে। অথবা আপনি যদি আবার আরব আমিরাতে থেকে যেতে চান, তাহলে আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। আর আপনি যদি পাসপোর্টের মেয়াদ 6 মাস না থাকে, আপনাকে দ্রুত এই সেপ্টেম্বর মাস 30-এর ভিতর আপনাকে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আপনারা জানেন পাসপোর্ট দুই প্রকার, একটা এমআরপি, একটা হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট, ই পাসপোর্ট যদি আপনি আবেদন করতে যান, তাহলে আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনাকে ই পাসপোর্ট পাবেন। আপনি যদি আর্জেন্ট করেন, তাহলে এক্সপ্রেস ডেলিভারিটা হবে আপনার 15 দিনের মধ্যে। আর যদি এক্সপ্রেস ডেলিভারি না করেন, তাহলে সেটা 1 মাসের বেশি সময় লাগতে পারে। সো এই পাসপোর্ট আপাতত না বানিয়ে আপনি কাজ করুন এমআরপি পাসপোর্ট। এমআরপি পাসপোর্ট আপনি খুব দ্রুত পেয়ে যাবেন, আশা করি 10 থেকে 15 দিনের মধ্যে পেয়ে যাবেন, সম্ভাবনা খুব বেশি। আর এমআরপি পাসপোর্ট বানিয়ে আপনি দুবাইতে যদি থাকতে চান, কোনো একটা কোম্পানির সাথে, ভালো একটা কোম্পানির সাথে যোগাযোগ করে, অথবা আপনার পূর্বের যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানির সাথে কথা বলে আপনার পাসপোর্টে ভিসাটা লাগিয়ে নিন। তাহলে আপনি আবার আরব আমিরাতে বসবাস করতে পারবেন, জব করতে পারবেন, বিজনেস করতে পারবেন। অন্যথায় আপনার প্রবলেম হয়ে যাবে পরবর্তীতে। অথবা আপনি যদি চলে আসতে চান, জাস্ট দুবাই কনসুলেট থেকে পেপারের মধ্যে সিগনেচার, সিল, এগুলো নিয়েও চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনি বাংলাদেশে আবার প্রবেশ করার পর আবার পাসপোর্ট বানিয়ে আপনার আগে আবার ব্যাক করতে হবে। সো ভিউয়ার্স, এইটাই ছিল আজকে আমাদের মূল নিউজ। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং শেয়ার করবেন। ধন্যবাদ।